আমাদের এই যে প্রতিবাদ সভা এবং রাত্রিকালীন অবস্থান চলবে, প্রতিবাদের ভাষা যেমন বক্তৃতাতে থাকে, প্রতিবাদের ভাষা হয় গান, প্রতিবাদের ভাষা হয় কবিতা, প্রতিবাদের ভাষা হয় নাটক। নীরবতাও কখনো প্রতিবাদের এক মাধ্যম হতে পারে, আমরা সেটাই দেখব। এখন মূকাভিনয় করবেন রবীন দে। অভিনয়ে রবীন দে। আপনারা স্থির হয়ে থাকুন। আপনাদের সামনে সমাজের এক টুকরো খণ্ডচিত্র নিবেদিত হচ্ছে। সারা দেশে মহিলাদের উপর ক্রমাগত নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারে, বিশেষ করে একজন চিকিৎসকের মৃত্যুকে ঘিরে গোটা দেশ এবং সমাজ এমন ভাবে বিচলিত হয়ে পড়েছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। দিনে এবং রাতে সমস্ত বাধা অগ্রাহ্য করে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে। এই পুরুষতান্ত্রিক সমাজের অনুশাসনের বিরুদ্ধে গিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছে, সবাই হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আপনারা শক্ত পেয়ে অপলক দৃষ্টি রাখুন। সন্তান যখন নিদ্রা যায়, মা তখন জেগে। সন্তান যখন রাত জেগে পড়ে, মা তখনও জেগে। সন্তান যখন বাইরে খেলতে বা অন্যত্র কোথাও, মা অতন্দ্র থাকেন কখন তার সন্তান ফিরবে। আর সন্তান যখন মানব সেবায় রাত্রি জেগে কাজ করে, তখনও অলক্ষে মা এবং বাবা জেগে থাকে। আর যখন সেই সন্তান নির্যাতনে, অত্যাচারে, ধর্ষণে নিহত হয়ে যায়, মা তখন দূরে জেগে, কিন্তু ওই মৃত্যু সন্তানের মতোই স্তব্ধ, নিঃশব্দ। সেদিন রাতের কথা। সন্ধ্যার পর থমথমে ছিল আবহাওয়া। রাতের আকাশ ছিল ব্ল্যাকবোর্ডের মতো কালো। 36 ঘন্টা কাজের শেষে সন্তান যখন অবচেতন দেহটি এলিয়ে দিয়েছিল বিছানায়, যাতে করে একটু পরে আবার সে শুরু করতে পারে পরিচর্যা, চিকিৎসা এবং অন্যান্য কাজ। কিন্তু না, রাত্রে হায়নারা ঝাঁপিয়ে পড়লো, মান সম্ভ্রম লন্ডভন্ড করে দিল তারা। প্রাণটাও নিয়ে গেল, শরীরের ধারা প্রবাহিত হলো নিঃশব্দে, টপ টপ করে ভিজে গেল ধরিত্রী। পৃথিবীর সবচেয়ে ভারী কাজ বোধহয় সন্তানের মৃতদেহ পিতাকে বহন করা। এর চেয়েও ভারী কাজ বোধ করি পৃথিবীতে আর কিছুই নাই। দেখুন, এক বুক ভাঙা পিতার সবচেয়ে আহ্লাদের আর ভালোবাসার বস্তু কেমন করে ভীষণ ভারী ভারী হয়ে গেছে। সঙ্গে প্রিয় সন্তানের স্মৃতি সম্ভার দিয়ে সাজিয়ে দেওয়া শেষ মুহূর্তটি দেশে বিদেশে পৃথিবীর সব জায়গাতেই ছবিটি এক এবং অভিন্ন। ত্রিপুরার এক কবির কথার অনুরণন করে বলি, এলাস আমরা রাখবো কোথায়, তেমন যোগ্য সমাধি কই? মৃত্তিকা বলো, পর্বত বলো, কিংবা সুনীল সাগর জল, সবকিছু ছেদো, তুচ্ছ শুধু। তাই তো রাখি না এলাস আজ মাটিতে, পাহাড়ে কিংবা সাগরে, হৃদয় হৃদয় দিয়েছি ঠাই। একটু মৃত্যুকে ঘিরে গোটা সমাজ সোচ্চার হওয়া এবং প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজের অনুশাসনের বিরুদ্ধে গিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করে মেয়েদের এগিয়ে আসা আজ সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আমরা এই চরম ঘৃণ্য অপরাধ আর অপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে চাই। তার সাথে সাথেই আমরা চাইব যে ব্যবস্থা ও অপরাধবোধের জন্ম দেয়, ভেদাভেদ তৈরি করে, সে যেন কোনোভাবেই ছাড় না পায়। তোমার মা আমার মা, রচনা ও অভিনয়ে রবীন দে।
উনি আমাদেরকে যা যা দেখানোর সব দেখিয়ে দিয়েছেন। ওর কন্যা অবস্থা থেকে বিয়ের কার্ড, ওর এখানে ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার হওয়ার জন্য যা যা দরকার, এবং সবই আমাদের কাছে এখন স্মৃতি হয়ে গেছে। এবং আমরা কিন্তু একটা কথাই বলছি, আমাদের কিন্তু জাস্টিসটা কিন্তু স্মৃতি হতে দিতে পারবো না। জাস্টিসটার জন্য কিন্তু আমরা রাস্তায় আছি এবং থাকবো, এবং সেই জন্যেই আমাদের প্রতিবাদের ভাষা বারবার পাল্টেছে। কখনো কর্মবিরতি, কখনো মা বোনেরা বাড়িতে বসে মোমবাতি জ্বালিয়েছেন, কখনো কেউ অনশনরত হয়েছে আমরা, কখনো কেউ আমরা বারবার হেঁটে হেঁটে গিয়ে মিছিল করে বলেছি, কাউকে শিট দ্বারা, কাউকে আমরা ব্রেন, যা যেটা দরকার হয় তাকে সেটা দেখিয়ে এবং তাকে সেটা হাতে দিয়ে ধরিয়ে এনেছি। তবুও হয়তো ওনারা গ্রহণ করেও ওনারা হয়তো সেটা কি করে ইউজ করতে হয় শেখেননি। সেটা তো যতব দুঃখজনক ব্যাপার, কিন্তু তবু আমাদের মধ্যে প্রতিবাদী ভাষা কিন্তু ফুরিয়ে যায়নি। কেউ নাটকের মধ্যে, কেউ গানের মধ্যে, কেউ আবৃত্তির মধ্যে, কেউ রাস্তায় হেঁটে, কেউ শীতের মধ্যে চেয়ারে বা রাস্তায় বসে আছেন একটাই জিনিস বলার জন্য যে বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই, কারণ সেটা আমাদের অধিকার। আমাদের বারবার একটা কথাই বলছি, এবং সেটা আমরা সবাই জানি, আমাদের এত হতাশার মধ্যেও আমরা সবাই জানি 150 দিন কি 150 বছর হয়ে গেলেও আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা ভুলবো না। কেন বলুন তো? সবাই আমরা একবার পিছিয়ে তাকিয়ে দেখি ওই মূর্তিটার দিকে, সবাই একবার জাস্ট পিছিয়ে তাকিয়ে দেখি। আমাদের নেতাজি মহারাজ ছিলেন, আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন, আমাদের প্রত্যেকে আমাদের একটা কথাই শিখিয়েছেন, স্বতন্ত্রভাবে বাঁচতে, মাথা উঁচু করে বাঁচতে, এবং সেই জন্যেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই গভীর রাতেই যেখানে আমরা সেটা রাস্তায় দাঁড়িয়ে হোক কিংবা ডিউটিরত হোক, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমাদের সামনে, আমারই কলিগ, আমারই যারা এই মুহূর্তে সহকারী যারা আছেন, তারা এই মুহূর্তে মানব কল্যাণের স্বার্থে এবং আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, সমাজের স্বার্থে ডিউটিরত হয়ে আছেন। এই প্রাণ হাতে করে কিন্তু ডিউটি করতে হচ্ছে আমাদের, কিন্তু আর কোনো উপায় নেই। সেই জন্য আমাদের কিন্তু এটা বারবার মনে রাখতে হবে, প্রতিবাদের ভাষা অনেক, প্রতিবাদের ভাষা পাল্টাবে, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা করে এসেছি এবং করেই থাকবো। আমরা দেখেছি যে আমরা ধাক্কা নেওয়া ছাড়াও আমাদের এই মনোবলের জন্য, এই ঐক্যবদ্ধতার জন্য কিন্তু আমাদের লালবাজারের সামনে থেকে গেট কিন্তু খুলে গেছিল। এখানে কিন্তু এসপ্ল্যানেডের সামনে যে শিকল বিদ্ধ যে গেট ছিল, সেগুলোও কিন্তু শিকল থেকে আমাদের সরাতে বাধ্য হতে হয়েছিল। সবই কিন্তু আমাদের প্রত্যেকের মনোবলের জন্য, আর কিচ্ছু না। সেই মনোবলটাকেই খালি আঁকড়ে আছি, সেই আশাটাকে খালি আঁকড়ে আছি আমরা। সেই আশার উপরে ভিত্তি করেই আমাদের এখানে রবীন দে স্যার আমাদের এখানে নাট্য পরিবেশন করলেন, তাকে আমরা সবাই একটা হাততালি দিয়ে আমরা তাদেরকে মন জানাচ্ছি, আমরা কর্নিশ জানাচ্ছি প্রত্যেকেরই, যাদের এই প্রতিবাদী ভাষার আমাদের শিখিয়ে দিচ্ছেন। কিছু বক্তব্য রাখবেন? আমি সন্তানহারা একজন পিতার, তার যে আকুতি, তার যে বুকের জ্বালা, তার যে ব্যথা এবং তার মর্মবেদনা এবং ওই লাঞ্ছনার প্রতিবাদে সেই পিতার যে বুকের ভাষা আমি বলার চেষ্টা করেছি। একজন বাবা তার সন্তানের মৃতদেহ, যা সবচেয়ে ভারী পৃথিবীতে, তা বহন করে নিয়ে আসছেন, তার সমস্ত কিছু তাকে দিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। এবং আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, যারা এখানে মেয়ের মা আছেন, যারা এখানে ছেলের বাবা আছেন, ছেলের মা আছেন, উভয়ই এই সমাজকে এই কলুষ থেকে মুক্ত করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। মেয়েকে বলতে হবে, তোর কোনো চিন্তা নেই, ডাকাতি করতে এসেছিল, এই ডাকাতকে আমরা ছাড়বো না, এই ডাকাতকে আমরা জেলে পুরব, এই ডাকাত মুক্ত করব। ডাকাতরা এসে অঙ্গহানি করে, চুরি করে, সেরকম একটা মেয়ের ওপর যখন লাঞ্ছনা হয় তখন সেরকমই হয়। তার পাশে গিয়ে দাঁড়াবেন, সবাই সেই মেয়ের পাশে গিয়ে দাঁড়াবেন, আর নিজের ছেলেকে বোঝাবেন তোমার দায়িত্ব পাশের বাড়ির মেয়ে, সমাজের মেয়ে, তার রক্ষা করা সমস্ত সংগ্রাম এটা তোমাকেই করতে হবে। আমি এই বার্তাটাই দিতে এসেছি।
সকলকে নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।